সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে বলে আশা করছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, তাই বেতন সমন্বয় করা জরুরি। স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার একটা প্রবণতা থাকে, এটা তো অস্বীকার করে লাভ নেই। অর্থমন্ত্রী বলেন, গত 11 বছর ধরে পে স্কেল নেই, কিন্তু এর মধ্যে মূল্যস্ফীতি বেড়েছে, ফলে সরকারি কর্মচারীদের ব্যয় মেটাতে সমস্যা হচ্ছে। তিনি বলেন, আমরা আশা করছি বেতন বাড়ার সঙ্গে সঙ্গে দুর্নীতি স্বাভাবিকভাবে কমবে। তাদের যখন আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রা একটু উন্নত হবে, তখন নিশ্চয়ই দুর্নীতি কমবে। সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি।